নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলাজালি পিঠা। আর এই পিঠাটা বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ টেস্টি। আমি আশা করছি আমার এই আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই পিঠা বানানোর জন্য আমার একটা ডিম লাগবে। আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, ডিমটা আমি গুলে নেব। আর ডিমটা যদি আলাদা গুলে নেওয়া হয় তাহলে পিঠাটা করতে অনেক বেশি সুবিধা হবে। এবার আমি একটা পাত্রে 1 কাপ চাল নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর নুনটা দিয়ে ভালো করে আমি চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে বাজারের কেনা শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। আমি 1/2 কাপ জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আরও জল লাগবে, আর এই ব্যাটারটা কিন্তু একদম পাতলা ব্যাটার তৈরি হবে। আমি এখন পর্যন্ত 1 কাপ জল দিয়েছি। দেখুন 1 কাপ জলেও কিন্তু গোলাটা অনেক ঘন হয়ে আছে, তো আমাকে আরও জল মেশাতে হবে। ব্যাটারটা আমি খুব ভালো করে গুলে নিচ্ছি। আর এই পিঠা বানানো কিন্তু অনেক সহজ। এই পিঠা বানানোর জন্য আমাদের পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে। এখনও ঘন আছে, যেহেতু আমি ডিম মেশাবো তাই এখন আর জল দিচ্ছি না। মনে রাখবেন 1 কাপ ময়দার জন্য একটা ডিমই দিতে হয়, আর আমার ডিমটা কিন্তু একটু বড় সাইজের ডিম ছিল। এবার সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার পর আমার মনে হচ্ছে আরও একটু জল দিতে হবে। আমার সর্বমোট এখানে 1.5 কাপ জল লেগেছে। আপনাদের ক্ষেত্রে সামান্য কম বেশি লাগতে পারে। পিঠা বানানোর জন্য আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর ব্যাটারটা কতটা পাতলা করেছি সেটা আমি দেখাচ্ছি। আমি একটা হাতা দিয়ে দেখাচ্ছি। দেখুন হাতার পেছনটা দেখা যাচ্ছে কিন্তু খুবই পাতলা। এই পিঠাটার জন্য এই রকম পাতলা ব্যাটারি তৈরি করতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কতটা পাতলা করেছি। এই পিঠাটা মাটির খোলা বা তাওয়াতে করা হয়। আমার কাছে মাটির খোলা বা তাওয়া নেই পিঠাটা করার জন্য, তাই আমি ননস্টিকের কড়াই নিয়েছি। আর যখন গোলাটা নেবেন এভাবে নেড়ে চেড়ে গোলাটা কিন্তু নিতে হবে। আর কড়াইটাতে কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছি খুব সামান্য পরিমাণ। আর কড়াইটা গরম করে নিতে হবে। আর কড়াইটা গরম করে এইভাবে ব্যাটারটা দিলে অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা তৈরি হবে। আপনি যদি কম গরম করেন তাহলে পিঠা জালিদার হবে না। কিছুক্ষণ পর দেখবেন পিঠাটা একা একাই উঠে আসছে। দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে আর একদম উঠে গেছে, আর আমার পিঠার পেছনটাও কিন্তু পুড়ে যায়নি। প্রত্যেকবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে তেল ব্রাশ করে নিতে হবে। মিডিয়াম হাই হিটে কড়াইটা কিন্তু গরম করে নিতে হবে। আপনারা যদি চান তাহলে পিঠাটা কিন্তু 1 মিনিট ঢাকা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, আবার ঢাকা না দিলেও হবে। আমি সবভাবে করিয়ে দেখাচ্ছি। দেখুন আমার গ্যাস ওভেনটা কিন্তু হালকা একটু ঠান্ডা ছিল বলে এক সাইডটা কিন্তু একটু জালিদার কম হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর গরম গরম ঝাল ঝাল মাংসের সাথে এই পিঠাটা খেতে অপূর্ব লাগে। আর দেখুন পিঠাটা কতটা জালিদার হয়েছে সেটা আমাকে বলে বোঝাতে হবে না। আর পিঠাটা অনেক সফট। আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।